আসসালামু আলাইকুম। আফিফা বেড কেয়ার থেকে বলছি, আমি ডক্টর নাইম গাজী। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পোলট্রির মিক্সড ইনফেকশন সম্পর্কে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পোলট্রি ভাইরাস ব্যাকটেরিয়া দুইটি দিয়ে একসাথেই আক্রান্ত হয়। এটা কেন হয়, এটার কারণ কি, এখন এগুলো সম্পর্কে আমি বলবো। পোলট্রির ইমিউন সিস্টেম যদি ফল করে, অর্থাৎ ইমিউন সিস্টেম যদি ভালোভাবে কাজ না করে, আপনার ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্ট সিস্টেম যদি ভালো না থাকে, তাহলে ভাইরাস সহজে আক্রমণ করে। আর ভাইরাস আক্রমণ করলে ভাইরাস ইমিউন সিস্টেমকে দুর্বল করে ফেলে, আর এই দুর্বলতার কারণ সুযোগ নিয়ে ব্যাকটেরিয়া তখন আক্রমণ করে। যেমন ভাইরাস ঘটিত বিভিন্ন ডিজিজ, এনডি অর্থাৎ নিউক্যাসল ডিজিজ, ইনফেকশিয়াস মঙ্কা ডিজিজ, তারপরে কথা বলতে গেলে ইনফেকশিয়াস ভার্সাল ডিজিজ, যেটা ইমিউনো ডিপ্রেশন একটা ডিজিজ, যার কারণে ইমিউনো ডিপ্রেসড হয়ে যায়। এইসব ডিজিজ ইমিউনো ডিপ্রেসের কারণে তখন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজ যেমন সালমোনেলা, ইকোলাই এইসব এসে আক্রান্ত করে এবং মুরগিকে একটি দুর্বল এবং কঠিন অসুস্থতার সম্মুখে ফেলে যায়। তখন মুরগি অনেক মারা যায় এবং খামারি অনেক লসের সম্মুখীন হয়। তাহলে এই সময় আমরা কি করব? আমাদেরকে অবশ্যই এই জন্য প্রতিরোধ ব্যবস্থা আগে ভালোভাবে করতে হবে। আমরা বায়োসিকিউরিটি ভালোভাবে মেনটেন করব, আমরা লিটার ব্যবস্থাপনা ভালোভাবে দিব, আমরা খাবার যেগুলো দরকার জরুরি, যেগুলোর মধ্যে ইনফেকশন নাই, ফাঙ্গাস নাই, এরকম খাবার দেব, ভালো খাবার দেব, যাতে আমাদের খামারে কোনো রকমের ভাইরাস আক্রমণ না করে। তারপরেও যদি ভাইরাস আক্রমণ করে ফেলে, তখন আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে বিভিন্ন ধরনের ভিটামিন সি, ভিটামিন এ ডি ই অর্থাৎ সেলেনিয়াম, এই জাতীয় ওষুধগুলো, তারপরে হলো যেমন আমার সামনে আছে ভিটামিন সি আছে, একটা ভিটামিন এ ডি ই আছে, তারপর এআইবি অর্থাৎ ইমিউনি স্টিমুলেন্ট আছে, যেগুলো ইমিউনি স্টিমুলেন্ট আছে, ওগুলো ইউজ করলে দেখা যাবে যে আপনার ভাইরাসঘটিত রোগের বিরুদ্ধে মুরগি নিজের থেকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে। এবং তখন ব্যাকটেরিয়া, আমরা যদি কিছু সাপোর্টিভ হিসেবে অ্যান্টিবায়োটিক ইউজ করি, তখন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ওষুধটা কাজ করে, যেমন অ্যামোক্সিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, তারপর নিউমাইসিন, এরকম যেগুলো আছে, এরকম আমরা কন্ডিশন অনুযায়ী অর্থাৎ ব্যাকটেরিয়া আক্রমণ অনুযায়ী আমরা ওষুধগুলো ব্যবহার করলে আশা করি মুরগি মিক্সড ইনফেকশন থেকে রক্ষা পাবে। আমরা ইনফেকশনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের ফার্মের অবস্থা যাতে ভালো থাকে, ফার্মের কন্ডিশন যাতে ভালো থাকে। তো ওই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।